আসসালামু আলাইকুম। খুব তাড়াতাড়ি বড় ধরনের বিপদ ধেয়ে আসতেছে। কিন্তু সরকার এই বিষয়টিতে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, ভ্রূক্ষেপ করতেছে না। একদিকে সরকারের বিশাল পরিমাণ ঋণ আছে, প্রতিদিন ঋণ নিয়ে চলতেছে। অপরদিকে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে প্রতিদিন শত শত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং এই কলকারখানার লাখ লাখ শ্রমিক বেকার হচ্ছে, কাজ হারাচ্ছে। এই লাখ লাখ শ্রমিক যেদিন রাস্তায় নেমে আসবে, তারা কাজ চাইবে, উপার্জনের পথ চাইবে, তখন সরকার কি করবে সেই বিষয়টি নিয়ে তারা কোনো ধরনের চিন্তা করতেছে না, কোনো ধরনের ভাবনাই করতেছে না। এমনিতেই তো গ্যাস সংকট চলতেছিল, তার মধ্যে গত মাসের 20 তারিখে একটা এলএনজি টার্মিনাল যেটা মহেশখালীতে ছিল, সেখানে আগুন লাগে এবং বন্ধ হয়ে যায়। যার ফলে গ্যাসের সংকট আরো তীব্রতর হচ্ছে। যখন এই টার্মিনালটি বন্ধ হয়ে গেল, তখনই বোঝা যাচ্ছিল যে কয়েকদিনের মধ্যে গ্যাসের সংকট এত তীব্র হবে, লোডশেডিং এত তীব্র হবে যে সেগুলো সহনশীলতার যত সীমা আছে সেগুলো ছাড়িয়ে যাবে। কিন্তু আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী এই বিষয়টি নিয়ে কোনো ধরনের চিন্তা করেননি। খুব তাড়াতাড়ি টার্মিনালটি সচল করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেননি। তাদের তো উচিত ছিল সর্বাত্মক চেষ্টা করা, 1-2 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে কিভাবে টার্মিনাল চালু করা যায়, বিদেশ থেকে লোক এনে কি যেভাবেই হোক সেটা চালু করা তাদের দায়িত্ব ছিল। কিন্তু আমাদের মন্ত্রী তার 3 সপ্তাহের অধিক সময় পরে বলতেছেন যে তার আসলে বসে বসে দিন গোনা ছাড়া কিছুই করার নেই। অর্থাৎ এখনো এই টার্মিনাল কবে চালু হবে সেটা মন্ত্রী জানেন না। অর্থাৎ তিনি এই বিষয়টি নিয়ে, এই সমস্যাটি নিয়ে চিন্তাই করেননি। অনেকে হয়তো বলবেন যে তিনি আসলে আরো টার্মিনাল যাতে নির্মাণ করতে পারেন তার জন্য একটা ক্ষেত্র তৈরি করছেন। সেটা যাই হোক, কিন্তু এই গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে যে শত শত হাজার হাজার কলকারখানা প্রতিদিন বন্ধ হয়ে সেখানে লাখ লাখ শ্রমিক বেকার হচ্ছে, এর যে প্রতিফল আছে, এর যে প্রতিক্রিয়া আছে, সেটা যে কত মারাত্মক হইতে পারে সেটা কি সরকার বা এই মন্ত্রীরা চিন্তা করতেছে? করতেছে না। যেমন টার্মিনাল বন্ধ হয়েছে 20 তারিখে, কিন্তু গ্যাসের সংকট তীব্রতর হয়েছে আরো 2-3 সপ্তাহ পরে। অর্থাৎ কিছু মজুদ ছিল। এই যে এখন যারা বেকার হচ্ছে তাদের কাছেও কিছু মজুদ আছে। কিন্তু এই মজুদটা যখন শেষ হবে, তারপরেও তারা যখন কাজ পাবে না, উপার্জনের পথ পাবে না, তখন তারা রাস্তায় নেমে আসবে এবং এই সংখ্যাটা লাখ লাখ থেকে কোটি হইতে সময় লাগবে না। এবং গ্যাস সংকটের কারণে যেই কারখানাগুলো বন্ধ হচ্ছে, সেটা হুট করে আবার চালু করা যায় না। 5 আগস্টে হাসিনার লোকজন পালিয়ে যাওয়ার পরে যে গার্মেন্টস গুলো বন্ধ হয়েছিল, সেগুলো কি এখনো চালু করা গেছে? যায়নি। অর্থাৎ কোনো একটা কারখানা বন্ধ হলে তার পুরো সেটআপই ভেঙে যায়। হুট করে সেটা আবার চালু করা যায় না। তাই আজকে যে সমস্যার কারণে এই লাখ লাখ মানুষ বেকার হচ্ছে, তারা যখন রাস্তায় নেমে আসবে, সরকারের বিরুদ্ধে সরকারের কাছে কাজ চাইবে, সরকারের কাছে উপার্জনের পথ চাইবে, সরকার তখন কি পদক্ষেপ নেবে? এই বিষয়টি নিয়ে সরকার কোনো ধরনের চিন্তাই করতেছে না। সরকার ভাবতেছে এই ধরনের ঘটনা ঘটবেই না। কিন্তু যে অবস্থা আছে, এই অবস্থা যদি চলতে থাকে, তবে শুধুমাত্র কাজের জন্য না, বিদ্যুতের জন্য মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে। এবং এই সব ঘটনা যদি ঘটে, তবে সরকার পতনও খুব অসম্ভব কিছু না। ঘটে যেতে পারে।